ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, সেদিন আমাদের লাস্ট ক্লাসে এক ভাই এই সূরা বাকারার 60 নম্বর আয়াত পড়তে গিয়া এক ভাই প্রশ্ন করছিলেন যে উদু লানা রব্বাকা, এরকম কথা আছে। উদু উদু মানে ডাকো, দা ইয়াদু উদু উদু লানা আমাদের জন্য ডাকো বা দোয়া করো, রব্বাকা তোমার রবের কাছে, ইউখরিজ লানা, ইউখরিজ লানা তিনি যেন বের করেন, অর্থাৎ জমিন থেকে তিনি যেন উৎপন্ন করেন, বের করেন। তাহলে ইউখরিজের শেষে জজম হয়েছে কেন? আমরা এর আগে বলছি যে আরবিতে সাধারণত যে কোনো শব্দই ডিফল্ট স্টেজে বা অরিজিনাল স্টেজে হয় 2 পেশ থাকে, নাহলে 1 পেশ থাকে। যদি এই শব্দের কোনো শব্দের শেষে জবর হয়, বিশেষ শেষ, সাধারণত বিশেষ শেষ শেষে, আচ্ছা, তো বা বর্তমানকালের শেষেও যদি কোনো কারণে যদি জবর হয়, জের হয় বা পেশ হয়, কোনো একটা কারণে হয়, কোনো কারণ ছাড়া হয় না, তাহলে এখানে ইউখরিজ কেন হলো, জজম কেন হলো? তা আমরা এর আগে বলছিলাম যে আরবিতে কয়েকটা অব্যয় আছে, লাম, লাম্মা, লাম আমর, লাম নাহি, ইন শর্ত, ইন শর্ত, শর্তযুক্ত ইন, ইন মানে যদি। এই অব্যয়গুলো কোনো বর্তমানকালের ক্রিয়ার সামনে থাকলে বর্তমানকালের ক্রিয়ার শেষ বর্ণে সাধারণত সুকুন বা জজম হয়। আচ্ছা, এখন একটা কথা হলো যে এই দুইটার শেষেই সুকুন হবে। একটা হলো ইন তানসুর, এটা হলো একটা শর্ত। ইন তানসুর, যদি তুমি সাহায্য করো, আমি সাহায্য করব। আনসুর, এটা হলো শর্তের জবাব, শর্ত এবং শর্তের জবাব, কন্ডিশন এবং অ্যান্সার অফ দ্য কন্ডিশন। এটা হলো কন্ডিশন, এটা হলো কন্ডিশনের জবাব। তো তো দুইটাই যদি বর্তমানকালের হয়, তাহলে দুইটার শেষেই জজম হবে। দেখেন, ইন তানসুর, আনসুর, আসলে তানসুরু ছিল হয়ে গেছে তানসুর, আনসুরু ছিল হয়ে গেছে আনসুর। অর্থাৎ তুমি যদি সাহায্য করো, আমি সাহায্য করব। ঠিক আছে? তো এখন বর্তমানকালের ক্রিয়া যদি থাকে এবং এইটাও জবাব, শর্তের মধ্যেও বর্তমানকালের ক্রিয়া এবং শর্তের জবাবের মধ্যেও বর্তমানকালের ক্রিয়া যদি থাকে, দুইটার শেষেই জজম হবে। আমরা বেশি কথায় যাব না, অনেক কথা আরবি শিখতে চাইলে অনেক কথা মানে আছে, এগুলো আমাদের অত দরকার নাই। ঠিক আছে? ইন তানসুর, ইফ ইউ হেল্প আই উইল হেল্প। আনসুর, আচ্ছা, দেখা যায় না, আমি এটা দাগ দিছি, এখন বোঝা যায়? আচ্ছা, না, উনসুর হলো আমর, নাসারা ইয়ানসুরু উনসুর হলো আর আমর, আনসুর না, নাসারা ইয়ানসুরু উনসুর, এটা হলো আমর। আচ্ছা, আর নিষেধের বেলায় যদি হইতো তাহলে এখানে লা থাকতে হইতো, লা তানসুর। ঠিক আছে? হ্যাঁ, এখানে লা নাই। আচ্ছা, এই একটা নিয়ম, তাই না? অর্থাৎ বর্তমানকালের ক্রিয়ার সামনে যদি ইন থাকে, তাহলে বর্তমানকালের ক্রিয়া যদি শর্ত হয়, শর্তের উপরেও, শর্ত এবং শর্তের জবাব বুঝি কিনা, মানে আপনি যদি ভালো করে লেখাপড়া করেন আপনি সাকসেস হবেন, মানে যদি ভালো করে লেখাপড়া করেন, আর তার জবাব হলো ইউ উইল বি সাকসেস। ইফ ইউ স্টাডি ইউ উইল সাকসেস। এই যে প্রথমটা হলো শর্ত, দ্বিতীয়টা হলো শর্তের জবাব।
অর্থাৎ শর্তের বিনিময়, যা। তাহলে একটা নিয়ম হলো বর্তমানকালের ক্রিয়ার সামনে যদি ইন থাকে, যদি এটা শর্তের সামনে ইন থাকলে শর্ততেও সুকুন হবে এবং জবাবে শর্তের জবাবেও সুকুন হবে। আচ্ছা, এইটাকে আরবিতে আসলে আমরা তো মানে টার্মসগুলো অ্যাভয়েড করতে চাচ্ছি, কিছু টার্মস আমি ইংরেজিতে বলি, এটাকে বলে লাইট ফর্ম। লাইট মানে কি? লাইট মানে কি? হালকা না? এটা হলো লাইট ফর্ম। অর্থাৎ দ্বিবচনে নুন কেটে যায়, বহু বচনে নুন কেটে যায়। তানসুরু, তানসুরানে, তানসুরুনা। আচ্ছা, এগুলো আমরা বলবো না, এখন বললে ভেজাল লাগবে। এটা হলো লাইটেস্ট ফর্ম, বুঝলেন? মানে হালকা করা হলো। আমাদের অত দরকার নেই, অত টার্মস কন্ডিশনের দরকার নাই। তা আমরা এটুকু বুঝলাম যে বর্তমানকালের ক্রিয়া ইনের পরে যদি বর্তমানকালের ক্রিয়া যেটা শর্ত প্রকাশ করবে তারপরেও সুকুন হবে, এবং শর্তের জবাবেও যদি বর্তমানকালের ক্রিয়া থাকে সেটার মধ্যেও জজম হবে। কিন্তু যদি এটা অতীতকাল হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন ইন আহাসানা, ইন আহাসানা আহসান্তু। আহসানা মানে কি ভাই? সে ভালো করেছিল, তাই না? আহসানা অর্থাৎ সে হাসান কাজ করেছিল, আহসানা। ইন আহসানা, যদি সে ভালো করতো আমিও ভালো করতাম। আহসান্তু, সে যদি ভালো করতো আমিও ভালো করতাম। এটা অতীতকাল না? আহসানা অতীতকাল না? একটু জবাব দেই। আহসানা অতীতকাল কি না? না, আহসানা 4 নম্বর ফর্ম। হ্যাঁ, আহসানা 4 নম্বর ফর্ম যখন কিন্তু আহসানা সে ভালো কাজ, 4 নম্বর ফর্ম হলো আহসানা সে ভালো কাজ করেছিল, হাসান কাজ করেছিল। আহসানা সে হাসান কাজ করেছিল বা ভালো কাজ করেছিল। অতীতকাল কি না? অতীতকাল, তাই না? আচ্ছা, আর আহসান্তু, আহসান না, এটা যদি আমরা ফর্ম বলি শেষে আহসান্তু আসবে, তাই না? আহসান্তু, আমি ভালো কাজ করেছিলাম। আচ্ছা, এখন এটা অর্থ হলো ইন আহসানা, যদি সে ভালো করতো, অতীতকাল, যদি সে ভালো করতো, আহসান্তু, আমিও ভালো করতাম। অর্থাৎ সে যদি আমার সাথে ভালো ব্যবহার করতো আমিও তার সাথে ভালো ব্যবহার করতাম। ঠিক আছে? আচ্ছা, যেহেতু অতীতকাল হয়েছে, অতীতকালের শেষে দেখেন সুকুন বা জজম হয় নাই, তাহলে ইন শর্তযুক্ত ইন কার বেলা প্রযোজ্য হয়? বর্তমানকালের ক্রিয়ার সামনে যদি হয় তাহলে প্রভাব বিস্তার করে এটা সুকুন হয়, এক বচনে সুকুন হয়। শর্ততেও সুকুন হয়, শর্তের জবাবেও সুকুন হয়। ঠিক আছে? আমি আরেকটা বাক্য লিখি। ইন তামসাসকুম
তামসাসা মানে কি? মাসা। মাসা মানে স্পর্শ করা, মাসা। হাসানা। তামসাসকুম হাসানাতা, যদি তোমাদেরকে স্পর্শ করে, হাসানা মানে কল্যাণ, কল্যাণ বা সুন্দর, হ্যাঁ, স্পর্শ করে, তাহলে কি হবে? বানানটা দেখি। তাহলে ইন তানসাসকুম হাসানাতু, তবে দু একজন একটু আওয়াজ দিয়েন। দু একজন আওয়াজ দিলে একটু বোঝা যায় যে আপনারা বুঝতেছেন বা শুনতেছেন। ইন তামসাসকুম, মাসা, মাসা মানে কি? মাসা, মাসা, মা সা সা, মাসা মানে স্পর্শ করা। হ্যাঁ, আমরা ওই যে তালাকের ইয়েতে বা ইয়েতে পড়ছি যে স্পর্শ করার আগে যদি কেউ তালাক দেয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে তামসাসকুম, ইন তামসাসকুম, যদি স্পর্শ করে তোমাদেরকে, হাসানাতা কল্যাণ বা ভালো কিছু স্পর্শ করে, কাফেরদের কি হয়? তাসুহুম, তাদের মন্দ লাগে, তাদের খারাপ লাগে। ইমানদারদের যদি ভালো কোনো কিছু স্পর্শ করে, তাহলে কাফেরদের বা অবিশ্বাসীদের এটা কষ্ট লাগে, মন্দ লাগে। এই যে তাসু হুম, এই দেখেন জজম হয়েছে, তাসু হুম। তামসাস হয়েছে, তামসাস, কুমটা তো আলাদা। ইন তামসাস, মাসা ইয়ামস, মানে তামসাস হলো বর্তমানকালের ফর্ম। এটা তাসুমু, এটা হলো বর্তমান, অর্থাৎ দেখেন দুইটার মধ্যে সুকুন বা জজম হয়েছে। আচ্ছা, আমরা যেটা পড়তে চাচ্ছি, আমরা যে ওই দিনের প্রশ্নের জবাব যেটা দিতে চাচ্ছি, সেটা হলো যে যদি নির্দেশ হয়, নির্দেশের বেলায় নির্দেশের জবাবে যে শব্দটা আসে বর্তমানকালের ক্রিয়া, সেটাও সুকুন হবে। আমি এই ক্লাসটা একদিন পুরোপুরি করবো নি, কিন্তু আজকে শুধু এইটুকু কথা বলে রাখি, সেটা হলো নির্দেশের বেলাতেও আরও কিছু শব্দ আছে, আরও কিছু শর্তযুক্ত শব্দ আছে, যেমন লাউ, ইজা ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা, লাউলা, যদি না। আর যদি নির্দেশের বেলায় নির্দেশের পরবর্তী শব্দ যদি বর্তমানকাল হয়, অর্থাৎ নির্দেশের জবাবটা যদি বর্তমানকাল হয়, তাহলে এটা শেষে সুকুন বা জজম হবে। এই জন্য সূরা 61 নম্বর যেটা বললেন আপনারা, ফাদউ লানা, অর্থাৎ তোমরা দোয়া করো আমাদের জন্য, আর তুমি দোয়া করো আমাদের জন্য, তুমি ডাকো আমাদের জন্য। মুসা আলাইহিস সালামকে তার লোকেরা বলতেছে ফাদউ লানা, তুমি দোয়া করো বা তুমি ডাকো, লা মানে জন্য, না মানে আমাদের, লানা আমাদের জন্য। হ্যাঁ, ইউখরিজ তিনি যেন বের করেন, ইউখরিজ লানা, তিনি যেন আমাদের যেন বের করেন, মিম্মা তুম্বিতুল আরদু, মানে পৃথিবী যা উদ্গত করে, পৃথিবী যা
পৃথিবী যা উদ্গত করে সেইটা যেন তিনি বের করেন। হ্যাঁ, ওই কি ওই যে বাকালিহা, কিসাইহা, ফুমিহা, এগুলো আমরা ওদিন পড়লাম। পেঁয়াজ, রসুন, গম, হ্যাঁ, তারপরে এইগুলো শশা, কাকড়। তাহলে আমরা বুঝতে পারলাম ওটার শেষে ফাদু লানা রব্বাকা ইউখরিজ কেন হয়েছিল? ওই নির্দেশের জবাবেও এটা একটা শর্ত। আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতে বলতেছে, তুমি তোমার রবের কাছে দোয়া করো। দোয়ার রেজাল্ট কি? ইউখরিজ লানা, তিনি যেন আমাদের জন্য বের করেন, মিম্মা তুমবিতুল আরদু, পৃথিবী যা উদ্গত করে বা উৎপন্ন করে, অর্থাৎ পৃথিবীর থেকে যা উৎপন্ন হয় তেমন কিছু একটা তিনি যেন উদ্গত করেন মাটির থেকে। তার মধ্যে আছে শশা, কাকড়, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো আমরা জাস্ট একটা ধারণা নিলাম, ডিটেলস ক্লাস পরে করবো এক সময়। তাহলে ইন শর্ত, অর্থাৎ বর্তমানকালের ক্রিয়ার সামনে যদি ইন থাকে তাহলে, এবং শর্ত এবং জবাবে শর্ত এবং শর্তের জবাব। শর্তটা কি? যদি তুমি আমাকে সাহায্য করো আমি সাহায্য করব। শর্তটা হলো তুমি যদি সাহায্য করো, জবাবটা কি? আমিও সাহায্য করব। তাহলে শর্তের মধ্যেও যদি বর্তমান থাকে, জবাবের মধ্যে যদি বর্তমান থাকে, তাহলে দুইটার মধ্যেই সুকুন হবে। কিন্তু শর্তের মধ্যে যদি অতীতকাল থাকে, জবাবের মধ্যে যদি অতীতকাল থাকে, তাহলে এই ইনের কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, বুঝাইতে পারছি ভাই? এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা, আর একটা কথা হলো, আরও 2-3টা আছে মাঝখানে, এত লম্বা করে একদিন বলবো না। যদি নির্দেশের বেলা হয়, যেমন আমি আপনাকে বললাম তুমি তাকে বলো সে যেন এটা করে, আমি আমার কোথায় এই যে 3টা লাইন লিখলেন না? ও ইন তান, এটা অর্থ। আচ্ছা আচ্ছা, ইন আহাসানা আহসানতু, এটা হলো যদি সে ভালো করত, আমিও ভালো করতাম। ইন আহসানা, যদি সে হাসান কাজ করত, আহসানতু, আমিও ভালো কাজ করতাম। সে যদি আমার সাথে ভালো ব্যবহার করত, আমিও তার সাথে ভালো ব্যবহার করতাম। এটা একটা শর্ত, এটা হলো তার শর্তের জবাব। আচ্ছা, ইন তামসাসকুম, আচ্ছা, যদি তোমাদেরকে ভালো কিছু স্পর্শ করে, অর্থাৎ তোমাদের যদি কোনো কল্যাণ হয়, তাই না, ভালো কিছু স্পর্শ করে, কাফেরদের তাদের খারাপ লাগে, সু মানে মন্দ লাগে, খারাপ লাগে মানে মন্দ লাগে। সু আল আজাব পড়ছে না, সু আল আজাব, তাসু। হাসান আক্তার। আচ্ছা, আর এতটুকু বলি যে যদি কোনো নির্দেশ থাকে, নির্দেশের শেষে নির্দেশের যেমন নির্দেশ যেটা দেওয়া হলো, সেই নির্দেশের জবাব যেটা আমরা আশা করি সেটা হলো জবাব মানে আমর, আর হলো জবাবে আমর। বাংলা ইংরেজি মিশিয়ে বলি, আমর মানে নির্দেশ, আর জবাবে আমর নির্দেশের জবাব। নির্দেশের জবাব যদি বর্তমানকালের ক্রিয়া থাকে,
বর্তমানকালের ক্রিয়ার শেষ এক বচনে সুকুন হবে। এই জন্য ফাদউ লানা রব্বাকা, অতএব তুমি তোমার রবকে ডাকো বা তোমার রবের কাছে দোয়া করো, হ্যাঁ, আমাদের জন্য। ইউখরিজ লানা, ইউখরিজ, আখরাজা ইউখরিজু, আখরাজা সে বের করেছিল, ইউখরিজু সে বের করে বা করবে, ইউখরিজ এখন যজম হয়ে গেছে। লানা, লা মানে জন্য, না মানে আমাদের, তিনি যেন বের করেন আমাদের জন্য, মিম্মা তুমবিতুল আরদু, যা কিছু তুমবিতু আম্বাতা উদ্গত করে, আম্বাতা ইউমবিতু তুমবিতু, অর্থাৎ তিনি যেন পৃথিবী যেন উদ্গত করে, ভূমি যেন উদ্গত করে। এখানে ভূমি হয়েছে কেন, আরদুর শেষে পেশ আছে। আচ্ছা, তা আমাদের ইতিমধ্যে কথা বলতে বলতে টাইমটা আগে গেছে। আমরা কোরআন থেকে একটু পড়ি। আমাদের পুরা ব্যাকরণটা, কোরআনটাই আমাদের জন্য পুরা ব্যাকরণ। আমাদের ব্যাকরণ শিখে শিখে আমরা আগাবো এমনটা না, আমরা কোরআন পড়তে পড়তে ব্যাকরণ পড়ব। আচ্ছা, সেদিন কোন ভাই প্রশ্ন করছিলেন আমার মনে নাই, আমার মনে হয় আজকে উনি জবাবটা পেয়ে গেছেন। আমি করছিলাম, আবু বকর। আবু বকর ভাই করছিলেন, আমার অ্যাডভান্স ছাত্র ভাই। ঠিক আছে, ঠিক আছে, ওটা বুঝছি। না ঠিক আছে, ঠিক আছে, না প্রশ্ন করবেন। আচ্ছা, এই প্রশ্ন করাতে আমার উপকার হয় কি, আমার অনেক সময় মনে থাকে না, তাহলে আপনাদের এই ইয়েতে আমারও একটু শেখা হয়ে যায়। ঠিক আছে, এ কথা মনে করবেন না যে আমি আপনাদের সাথে বেশি জানি। ঠিক আছে, কখনোই মনে করবেন না। ঠিক আছে, আমি হয়তো এই যে জানতে জানতে আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে করতে শিখতেছি। এটা একটা শেখার প্রসেসও বটে। এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, হ্যাঁ, এই কথা বলতে বলতে আমারও শেখা হচ্ছে। এবং আমি বলি আপনারা যদি দু একজন ছাত্র জোগাড় করেন, শিখান, দেখবেন যে আপনাদের শেখাটাও বেশ আরও পাকাপোক্ত হবে বলে আমার মনে হয়। আচ্ছা, আমরা পড়ছিলাম জালিকা বিমা আসাউ আ কানু ইয়াতাদুন। আচ্ছা, এখন আমরা ৬২ নম্বর আয়াত থেকে পড়ি এবং ব্যাকরণ কি তাও দেখি। এখন সমস্যা হয় যে আপনাদের তো ওই যে দেখা কম যায়। আজকে দেখি দেখার ব্যবস্থাটা আমাকে একজন বলে দিছে যে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে একটা ডাবল টাচ করবেন। আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ডাবল টাচ করলে লেখাটা বড় হইতে পারে, আমি বড় হবে এমন করে জানি না। এখন কি লেখাটা দেখা যায়? ক্লিয়ার না। ক্লিয়ার না, ক্লিয়ার না। ক্লিয়ার না। এখন দেখা যায় ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যদি দেখা না যায় আপনারা কাইন্ডলি আপনাদের কোরআনটা বাইর করে আপনারা এই যে আপনার মোবাইলের কোরআনটা বের করে একটু দেখেন, একটু পড়েন তো একজন। ইন্নাল্লাযিনা আমানু, দেখা যায় ইন্নাল্লাযিনা আমানু,
এই আচ্ছা, এটা দেখা যায় ইন্নাল্লাযিনা আমানু, আমার মনে হয় আগেরটাই ভালো দেখা যায়, আগেরটাই ভালো দেখা, তাই না? ইন্নাল্লাযিনা আমানু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি।